গবেষণায় দেখা গেছে 85% গর্ভবতীর নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। বাকি 15% গর্ভবতীর নানা সমস্যার কারণে সিজারের প্রয়োজন পড়ে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো, 85% নারীরই সিজার হচ্ছে, বাকিদের নর্মাল। কিন্তু কেন এমন হচ্ছে? এর কারণ মূলত কিছু অসতর্কতা বা গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক জ্ঞান না থাকা। আজকের ভিডিওতে তুলে ধরব তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনার নর্মালে সন্তান প্রসব হতে পারে। তবে ভিডিওতে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো ব্যায়াম। আপনি হয়তো আগে কখনো ব্যায়াম করেননি, কিন্তু গর্ভবতী অবস্থায় শুরু করতে পারেন। আগের যুগে গর্ভবতী নারীদের প্রায় সকলে নর্মালে সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম নিত, কেননা তখনকার জীবনযাপনের ধরনও আলাদা ছিল। বর্তমান এই যুগে নর্মাল ডেলিভারি আশা করলে আপনাকে কিছুটা ব্যায়াম করা উচিত। কী রকম ব্যায়াম করবেন সেটা চেক আপের সময় ডাক্তারকে জিজ্ঞেস করুন। আপনার শারীরিক অবস্থা বুঝে ডাক্তার আপনাকে জানাবেন। 2 নম্বর হলো মানসিক চাপ মুক্ত থাকা। প্রসবের সময় গর্ভবতী নারী যদি চিন্তিত বা ভীত থাকেন, এর ফলে তার শরীর থেকে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ ঘটে। এই হরমোন প্রসবের ক্ষেত্রে সংকোচন ঘটায় এবং যার কারণে প্রসব দেরিতে ঘটে বা শেষমেশ সিজারের সিদ্ধান্ত নিতে হয়। তাই এখন থেকে অহেতুক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার দ্বারা নর্মাল ডেলিভারি সম্ভব এবং আপনার নর্মালে বাচ্চা হবে, এরকম মন মানসিকতা তৈরি করুন। পরিবারের সকলের উচিত গর্ভবতীর জন্য মানসিক চাপ মুক্ত করে পরিবেশ বজায় রাখা। দম নেওয়ার চর্চা। দিনের ব্যস্ততার ফাঁকে সময় বের করুন। কিছুক্ষণ বসে দীর্ঘ নিঃশ্বাস নিন এবং ছাড়ুন। এরকম যোগ ব্যায়াম নিয়মিত করুন। দম চর্চার ফলে গর্ভের বাচ্চাতে অক্সিজেন প্রবাহ বাড়ে এবং নর্মাল প্রসবের জন্য আপনার শরীরও প্রস্তুত হতে থাকে। 4 নম্বর হলো ভুল ধারণা। নর্মাল ডেলিভারি নিয়ে অনেক ভয়ানক গল্প হয়তো আপনি শুনে থাকবেন। নর্মাল ডেলিভারিতে আপনাকে অনেক কষ্ট পেতে হবে, বিশেষ করে আপনার গোপনাঙ্গে। তাহলে জেনে রাখুন, সিজার প্রসবের ক্ষেত্রে কিন্তু হাজারো গুণ ভয়ানক হতে পারে। নর্মাল ডেলিভারি কিছুদিনের মধ্যেই আপনি ঠিক হয়ে যাবেন, কিন্তু সিজারের কাটার দাগ আপনি আজীবন বহন করবেন। শারীরিক মিলনের সমস্যা হতে পারে, পরে বাচ্চা নিতে গেলে ব্যথা আবারও শুরু হবে। নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক পদ্ধতি, এর উপর ভরসা রাখুন এবং নেগেটিভ গল্প শোনা থেকে বিরত থাকুন। 5 নম্বর হাঁটাহাঁটি করা। যে সকল গর্ভবতী নারী নিয়মিত হাঁটে তাদের নর্মালে সন্তান প্রসবের সম্ভাবনা অনেক। নিয়মিত হাঁটলে আপনার শরীরের ব্যায়াম হয়, বিশেষ করে আপনার শ্রোণী অঞ্চলে। 6 নম্বর হলো সঠিক খাবার। আপনার ও গর্ভের বাচ্চার শারীরিক বৃদ্ধি খাদ্যাভ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল। ঠিকমতো আপনি যদি পুষ্টি পেয়ে থাকেন, তাহলে নর্মাল প্রসবের জন্য আপনার শরীর সক্ষমতা অর্জন করে। একজন গর্ভবতী বা গর্ভের বাচ্চা যদি শারীরিকভাবে দুর্বল থাকে, সেক্ষেত্রে ডাক্তাররা নর্মাল প্রসব করাতে ভয় পান। তাই আপনার খাবারের দিকে নজর দিন। 7 নম্বর হলো ডাক্তারি চেক আপ। একজন গর্ভবতীকে কমপক্ষে 4 বার শারীরিক চেক আপ করা উচিত। এই চেক আপে আপনি জানতে পারবেন আপনার কোনো শারীরিক সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্লাসেন্টাগত ত্রুটি আছে কিনা। যদি চেক আপে বিষয়গুলো ধরা পড়ে, তাহলে আগে থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। যদি শেষ সময় এগুলো ধরা পড়ে, তাহলে হয়তো নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। 8 নম্বর পানি পান। ভাবছেন পানির সাথে নর্মাল ডেলিভারির সম্পর্ক কী? একজন গর্ভবতীর দৈনিক 3 লিটার পানি পান করতে হবে। এতে গর্ভস্থ বাচ্চার অ্যামনিটিক তরলের পরিমাণও ঠিক থাকে। এটা আমরা প্রায় দেখি, গর্ভবতীর অ্যামনিটিক তরল কমে যাওয়ার কারণে দ্রুত সিজার করাতে হয়। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভুলবেন না। শেষ 9 নম্বর হলো সঠিক চিকিৎসা ব্যবস্থা। এটা খুবই দুঃখজনক যে কিছু অসাধু ডাক্তার বা চিকিৎসা প্রতিষ্ঠান কিছু আর্থিক মুনাফার জন্য ইচ্ছাকৃত সিজারে গর্ভবতী আগ্রহী করান বা ভয় দেখান। এছাড়া ইন্টার্নিদের প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান সিজার বেছে নেন। কিন্তু একজন ডাক্তারের উচিত নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করা।
তাই যেখানে আপনি সন্তান প্রসব করাতে চান তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করুন। যে ডাক্তারের সাথে আপনি পরামর্শ নিতে চাচ্ছেন সেই ডাক্তারকে বারবার বলুন যে আপনি আপনার বাচ্চার নর্মাল ডেলিভারি চাচ্ছেন। তাহলে দেখবেন অবশ্যই ডাক্তার আপনার কথা মতো নর্মাল ডেলিভারির জন্য আপনাকে পরামর্শ দেবে। আর আপনি যদি আগে থেকে প্রস্তুত হয়ে যান যে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব হবে না, নর্মাল ডেলিভারিতে ভীষণ ব্যথা হবে এবং কষ্ট পাবেন, তাহলে কিন্তু ডাক্তার কেন, সৃষ্টিকর্তা নিজে এসেও আপনার নর্মাল ডেলিভারি করাতে পারবেন না। তার জন্য আপনাকে মন শক্ত করে বাচ্চা কিভাবে প্রসব করাবেন সেভাবে নিজেকে তৈরি করতে হবে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।